হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাব গোপাল ভাঁড়ের মেলাতে এবং 10 টাকায় 15টা ফুচকা পাওয়া যায় সেটা আপনাদের দেখাতে এবং খেতে, দুটোই একসাথে। তো যাব আজকে আমি, রিজু আর সুমন। তো এখন সুমনের বাড়ির দিকে যাচ্ছি। তো চলো সুমনের বাড়ি গিয়ে কথা হচ্ছে। টাটা। তো সুমন এখনও রেডি হয়নি, ও এখন হেলমেট ঠিক করছে। হেলমেটে ক্যামেরা লাগাবে, ব্লগ বানাবে। এগুলো সব আমার থেকে কপি, আর কিছুই না। তাও আপনাদের কাছে ভ্লগ আনতে পারবে না, ও শুধু ভিডিওই বানিয়ে যাবে। সুমনের একটা ভাইরাল ক্লিপ আপনাদের সামনে আনছি, যেটা রিজু প্রকাশ করেছে। তো আমারও জানা ছিল না, সো তোমরাও শুনলে অবাক হয়ে যাবে। তা তোমরা পুরোটা শুনতে থাকো। হ্যাঁ বল। সম্মান করে না যে নোংরা। তুই দুদিন স্নান করিস না? দুদিন কি গোটা শীতকালে স্নান করেনি ও। ছি ছি, গোটা শীতকালে স্নান করেনি। গোটা শীতকাল? ছি 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 ভাই, ছি। দেখুন যে আমার ব্লগের জন্য এইভাবে কেউ হেলমেটে লাগে ব্লগ করবে, তাহলে ভাবা যায়? মানে এখন ও সারাদিন বসে গেম খেললো, ও এখন এই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। দেখ मारो मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। তো আমরা রওনা দিয়ে দিয়েছি 10 টাকায় পরোটা ফুচকা যেখানে পাওয়া যায় সেই দিকে। তো আপনাদের সবটাই বলবো, অ্যাড্রেস, কোথায় যাচ্ছি আমরা। তো আমি রিজু এই যে যাচ্ছি। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। টাটা। তো আমরা সুমনের 10 লাখ টাকার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। তোমরাই শুনে নিও সুমনের কাছে 10 লাখ টাকার বাড়িটাকে। সুমন সেখানে ব্রেকও মারছিল। আরে ওখানটা আবার গাড়ি, ওখানে আবার গাড়ি স্লো করছে সুমন। হ্যাঁ, ওখানে আবার গাড়ি স্লো করছে। তো তোমাদের যেটা বলেছিলাম যে আমরা 10 টাকায় 15টা ফুচকা খেতে যাচ্ছি, সেটা যাচ্ছি মোশনাংরা বাজারে। তো সেটা গোয়ালদার উপর দিয়ে যেতে হয়। সেই যাওয়ার পথে রিজুর একটা জমিও পড়ে। তো আমরা সেখানে আগে দাঁড়াবো, তারপরে যাব মোশনাংরা বাজারের দিকে। তো মোশনাংরা বাজারে অনেক দিন ধরেই 10 টাকায় 15টা ফুচকা পাওয়া যায়, ও আমরা অনেক দিন আগে থেকেই যাই সেখানে। ও এবং কাকুটার ব্যবহারও খুব ভালো। কাকু তো না, দাদা হয়। তো দাদাটার ব্যবহারও খুব ভালো। এই যে চলে এসেছি রিজুর জমিতে। ওই যে দেখা যাচ্ছে যে ঘেরা জায়গাটা, ওটা হচ্ছে রিজুর জমি। তো সেখানে এসে রিজু বলছে সুমনের জন্য একটা ঘর বানিয়ে দেবে, যাতে সুমনের বউ তো সুমনকে লাথি মেরে তাড়িয়ে দেবে, তারপরে সুমন এসে কোথায় থাকবে, তো এখানে এসে থাকতে পারে। তো সুমনও তাতে রাজি। সুমন বলছে হ্যাঁ, আমার জন্য ঘর বানিয়ে দেওয়া হোক। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো এখানে হচ্ছে যে সুমনের বউয়ের সাথে দেখা হচ্ছিল, সুমন বউয়ের সাথে দেখা করলো। তাই আমি দাঁড়িয়ে আছি আর রিজু ওখানে দাঁড়িয়ে গল্প করছে। কি করবো, আমরা তো সিঙ্গেল, কিছু করার নেই। তো আমরা যাচ্ছি মোশাংরা গ্রামের ভেতর দিয়ে। তো এই গ্রামের মধ্যে অপরূপ দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো। তো এই হচ্ছে সেই দাদার দোকান। মানে এখানে আমরা আসতে অনেকটাই দেরি করে ফেলেছি, তাও এখানে অনেকজনাই ফুচকা নিয়ে বসে। সবাই তোমার 10 টাকার 15টা ফুচকাই দেয়। মানে এখানে একজন বলে না, যারাই বিক্রি করে তারা সবাই 10 টাকার 15টা ফুচকাই দেয়। এবং ব্যবহার খুবই ভালো, এবং বাড়িতে নিয়ে যাওয়ারও সুবিধা এখানে আছে।
কিন্তু কি বলবো, অসাধারণ ফুচকা বানায় এখানে। যারাই বসে এখানে 3-4 জন বসে এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই তোমরা কেউ আসতে চাইলে একটু তাড়াতাড়ি আসবে, এত দেরি করবে না। বৌদি, মাংসটা দারুণ রেঁধেছো, আর একটু বেশি করে আনতে দিতে পারতে। যতটা পেরেছি ততটা করেছি ভাই, পোষায় আর না, যতই দাও ততই চাই। তো আমরা এখন যাচ্ছি গোপাল ভাঁড়ের মেলার দিকে। তাও তোমাদের এই অ্যাড্রেসটা দিয়ে দিই। এটা হচ্ছে মোশনাংরা, যেখানে হাট বসে সেখানে এই ফুচকা স্টলটা বসে। তো চলো গোপাল ভাঁড়ের মেলায় গিয়ে দেখা হচ্ছে। তোমরা এখানে ফুচকা খেতে আসতেই পারো, ব্যবহার খুবই ভালো। তো চলো টাটা, দেখা হচ্ছে তাহলে গোপাল ভাঁড়ের মেলাতে। তো চলে এসেছি গোপাল ভাঁড়ের মেলাতে। তো তোমাদের সামনে গোপাল ভাঁড়ের মেলাটা পুরো ভিউটা তুলে ধরার চেষ্টা করছি, তো তোমরা দেখতে থাকো। তো এখানে এসে জুয়ারি কাজে লেগে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ জুয়ারি, যে জুয়ো ছাড়া কিছু বোঝে না, তো সে তার কাজে লেগে গেছে। আমরা তা দেখছি ওর কিভাবে জুয়ো খেলে, তো তোমরা দেখো। তো এখন বাড়ি যাচ্ছি, কারণ ঘোরা টোরা সবই হয়ে গিয়েছে। তো কেনাকাটি সব কমপ্লিট। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।